পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার আমরা অনুষ্ঠিত করেছিলাম। এছাড়াও আমাদের বিভিন্ন সংসদে ক্যাম্প হয়েছিল। তো আজকের যে সাড়া আমরা মোটামুটি খুব ভালোই পেয়েছিলাম। বিশেষ করে পরিযায়ী শ্রমিক এবং লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতা বিভিন্ন প্রকল্পগুলো মোটামুটি এসেছিলেন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করার জন্য এবং বিভিন্ন যে 36টা প্রকল্প সারা ভালো পেয়েছে। এই যে পরিযায়ী শ্রমিকদের কতজন পরিযায়ী শ্রমিক আজকে ফর্ম ফিল আপ করলেন আপনাদের দুয়ারে সরকার? আজকে আমাদের পরিযায়ী শ্রমিক 128 জন, বিভিন্ন ক্যাম্প, যে সংসদ ওয়াইজ ক্যাম্প এবং আমাদের মেন ক্যাম্পে টোটাল 128 জন পরিযায়ী শ্রমিক ফর্ম ফিল আপ করেছে। আর অন্যান্য পরিষেবাগুলো কেমন পেয়েছে? অন্যান্য পরিষেবার ক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভাণ্ডার 88 জন করেছেন, স্বাস্থ্যসাথী যেটা ফর্ম 48 জন, স্বাস্থ্যসাথী বি ফর্মে 5 জন, স্বাস্থ্যসাথী সি ফর্মে 4 জন, কাস্ট সার্টিফিকেটে 1 জন, এছাড়া ওল্ড এজ পেনশনে 18 জন, আর এসএইচজি ক্রেডিট লিঙ্ক সার্ভিসে 10 জন, খাদ্য সাথীতে 20 জন, কৃষক বন্ধুতে 17 জন, আর পরিযায়ী শ্রমিক তো বললাম 128 জন। এছাড়াও বিনামূল্যে সহায়ক যোজনা 3805 জন, যেটা 25 টাকার বই। এছাড়াও আছে আপনার হেলথ চেক আপে প্রায় 80 জনের মতো হেলথ চেক আপ করেছে। এছাড়াও আপনার ইলেকট্রিক নিউ কানেকশন 10 জন। আমরা এই অষ্টম দফায় মমতা ব্যানার্জি যে পরিষেবাগুলো অনেকদিন আগে থেকেও পেয়ে গেছে মানুষ, তো আমরা এই পরিসংখ্যান থেকে বুঝতে পারছি যে আমাদের যে পশ্চিমবাংলার যে সরকার যেভাবে দুহাত ভরে মানুষের পরিষেবা দিচ্ছে, তাতে করে এই দুয়ারে সরকারের ক্যাম্প করে আমরা সেটা বুঝতে পারছি। আজকে পরিদর্শনে কারা কারা এসেছিলেন? আজকে আমাদের এই পরিদর্শনে এসেছিলেন আমাদের জেলা শাসক, এছাড়াও এসেছিলেন আপনার মহকুমার শাসক এসডিও সাহেব এসেছিলেন এবং বিডিও সাহেব রয়েছেন। এছাড়াও ডেপুটি জয়েন্ট সাহেব এসেছিলেন আমাদের এই ক্যাম্পে, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং কর্মাধ্যক্ষগণ। এছাড়াও আরও আধিকারিকরা এসেছেন, সবাইয়ের সঙ্গে পরিচিত হয়েছে। যেহেতু নতুন আমরা, নাম তো আর সবার সঙ্গে পরিচিত করতে পারছি না, তো খুব ভালো দেখে শুনে আমাদের যে পরিষেবাগুলো যে আমরা দুয়ারে ক্যাম্পের যেভাবে সাজানো গুছানো আমরা করেছিলাম, মুগ্ধ হয়েছেন ওনারা, আমাদেরকে ধন্যবাদ। মানুষের অভাব অভিযোগ কতটা সুরাহা করলেন আজকে? আজকে মানুষের অভাব সুরাহা বলতে বিশেষ করে আমাদের যে ক্যাম্পগুলো ছিল তার মধ্যে ওই মানুষের 100 দিনের কাজের টাকা যে কেন্দ্র সরকার আটকে রেখেছে বা গৃহ প্রকল্প যেগুলো, সেগুলোর জন্য মানুষ আবেদন করেছিলেন। কিছু আবেদন জমা পড়েছে আমাদের কমপ্লেন, প্রায় 25টার মতো কমপ্লেন পড়েছে। সেই বিশেষ কমপ্লেনগুলি হচ্ছে বিশেষ করে ওই আপনার 100 দিনের টাকা এবং গৃহর জন্য, আর অন্যান্য কোনো কমপ্লেন পড়েনি। মোটামুটি ভালোই সাড়া পেয়েছি বা জনসাধারণ ভালোই করেছে, আমাদের সহযোগিতা করেছে। আমার নাম বিশ্বজিৎ বান্না, আমি বিষ্ণুপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান।